ওই বানের সেতুখানা কাঁধে নিয়ে স্বয়ং ভগবান আবার দাঁড়ায় আছে। আর ওই সেতুর চাপে মানে হনুমান যখন হেঁটে গেছে চাপে আমার ভগবানের কাঁধ কেটে গেছে। কাঁধ কেটে গিয়ে রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল। হনুমান বলে, ওগো প্রভু দয়াময় দয়াময়, দেখো দেখো তুমি কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াই আছো? কেন তুমি বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল। ভগবান বলে, হনুমান রে, আমি বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াই আছি কেন জানো? আমি দিবানিশি কাঁদি আমার ভক্তের চরণ পাওয়ার জন্য, কিন্তু কোন ভক্ত তাদের চরণ আমায় দেয় না। আরে তাই সেতু কাঁধে নিয়ে যখন দাঁড়াইয়েছিলাম, তুমি যখন সেতুর উপর দিয়ে হেঁটে গিয়েছিলে হনুমান, তোমার চরণ ধুলি আমার এই অঙ্গে মেখেছি। তোমার চরণে ধুলি আমার অঙ্গে মেখেছি, আমার অঙ্গে মেখেছি। আমার এমন ভাগ্য, ভাগ্য আমার আর হয় কিনা তোমার চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। পাথর তো আর জোড়া লাগে না, মাঝখানে ফাঁকা থাকে। চিন্তা করলো এই ফাঁকাটা আমি বন্ধ করব। তাই নদী থেকে স্নান করে তীরে এসে বালি মেখেছি অঙ্গে। বালি মেখে ওই যে পাথরের যে ফাঁকাগুলো আছে ওই ফাঁকায় গিয়ে গা ঝাড়া দিচ্ছে। মানে গা ঝাড়া দিয়ে বালিগুলো ওই পাথরের ফাঁকায় ফেলছে যাতে ফাঁকাটা বন্ধ হয়ে যায়। বারবার ফেলছে। রামচন্দ্র বসেছিলেন, রামচন্দ্র ভাবটা দেখছে যে বারবার একটা কাঠবিড়ালি ওই বালি মাখছে আর ওই পাথরের মাঝখানে গিয়ে গা ঝাড়া দিচ্ছে। রামচন্দ্র কাঠবিড়ালিটাকে হাতে তুলে নিয়েছে। হাতে তুলে নিয়ে বলে, ওরে তুই বারবার স্নান করছিস, বালি মাখছিস আর ওই পাথরের ফাঁকায় গিয়ে ফেলছিস কেন? কি কি হয়েছে তো? কাঠবিড়ালি বলে, দয়াময়, আমারও মনে বড় ইচ্ছা তোমার সেবা করব, কিন্তু আমি তো ছোট, ওই পাথর নিয়ে যাওয়ার ক্ষমতা আমার না। তাই বালি মেখে আমি ওই পাথরের ফাঁকায় ফেলছি যাতে আমিও তোমার সেবায় একটু লাগতে পারি। রামচন্দ্র দেখলেন আমার স্ত্রী হরণ হয়ে গেছে, আমি বসে আছি কোনো কাজ করছি না, আর ছোট্ট একটা প্রাণী সেও কাজে লেগে গেছে। কাঠবিড়ালির এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিলেন। বাবা, ওই যে হাত বুলিয়ে দিয়েছে, হাতের যে আঁচড়, আজও পর্যন্ত কাঠবিড়ালির পিঠে ওই হাতের ভগবান রামচন্দ্রের হাতের আঁচড়টা আছে। বাবা দেখবেন, বিশ্বাস না হলে কাঠবিড়ালির পিঠে যেন আঙুলের একটা ছাপ, কে যেন হাতখানে এমন করে টেনে দিয়েছে, ওটাই হলো প্রভু রামচন্দ্রের হাতের ছাপ, ওই টেনে দিয়েছিল। এখন একটু ধৈর্য সহকারে বসুন, অত কথা নেই। তো রামচন্দ্র সে কেন পাথর দিয়ে সেতু বানালো, কেন বাঁধ দিয়ে বানালো না? তা তোমার রামের জায়গায় আমি থাকলে আমি সেতু বানিয়ে ফেলি। তা হনুমান বলছে, তোমার কেমন ক্ষমতা, তুমি সেতু বানিয়ে দেখো। বাবা কৃষ্ণ নাম স্মরণ করে একটা বাণ যেই নিক্ষেপ করেছে অর্জুন, একটা বাণ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বাণ গিয়ে ওই গঙ্গার উপর একটা বাণের সেতু নির্মাণ হয়ে গেল। আর হনুমান বলছে, শোনো, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, তোমার এই মজবুত সেতু
আমার একটা চরণের ভার তাই কখনো বইতে পারবে? কি আমার সেতু তুমি ভাঙবে? শোনো হনুমান, তুমি যদি আমার সেতু ভাঙতে পারো, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আমার সেতু ভাঙতে পারলে আমি আমার এই প্রাণ আর রাখবো না। দুইজন দুইজনের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে গেল। বাবা হনুমান প্রত্যেকটা লোমকূপে, শরীরে যে লোমকূপে এক একটা করে পাহাড় পর্বত বেঁধে ফেলেছে। বিশাল বড় পাহাড় পর্বত বেঁধে যেই না একটা চরণ দিয়ে বলে জয় শ্রীরাম, একটা চরণ যেই দিয়েছে সেতুর উপরে, সেতুটা একেবারে অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল, একেবারে সপ্ততলা ভেদ হয়ে পাতালে চলে গেল। হনুমান বলে কি ব্যাপার অর্জুন, দেখো এত মজবুত সেতু, তাই আমার চরণের ভার বইতে পারলো না। অর্জুন দেখলো কারণ আমি তো চ্যালেঞ্জে হেরে গেছি, এই প্রাণ আমি আর রাখবো না। তিনি কি করলেন, একটা বাণ নিক্ষেপ করে অগ্নিকাণ্ড সৃষ্টি করলেন, মানে আগুনে প্রবেশ করে প্রাণ বিসর্জন দেবে। কৃষ্ণ নাম স্মরণ করে যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান দেখলেন আমার ভক্তকে যদি আমি রক্ষা করতে না পারি, কেউ তো ভক্তের ভগবান বলবে না। ভগবান একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছে। যেই না অর্জুন প্রবেশ করতে যাবে আগুনে, ব্রাহ্মণ রূপী ভগবান অর্জুনের হাতখানায় জড়িয়ে ধরেছে। অর্জুন কোথায় যাচ্ছ তো? আর বলো না আমি চ্যালেঞ্জ হেরে গেছি হনুমানের কাছে। কি চ্যালেঞ্জ করেছো? না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এত মজবুত সেতু বানাবো আমি, যে আমার মজবুত সেতু কেউ ভাঙতে পারবে। আর রাম যদি ভগবান হবে, সে কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল, বান দিয়ে বানালো না কেন? আর হনুমান বলেছিল যে আমার একটা চরণের ভার তোমার সেতু বইতে পারবে। বাবা ভগবান বুঝেও না বোঝার ভান করছে। আমি ঠিক বুঝতে পারলাম না, ভালো করে বুঝিয়ে বল। বলে এত ভালো করে বলছে বুঝতে পারছো না? ঠিক আছে, তোমরা যেটা আগে করেছো আবারও সেইটা কর। ওই গঙ্গার ঘাটে গিয়ে অর্জুন আবারও একটা বাণ নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে একটা বানের সেতু নির্মাণ হয়ে গেল। আবার হনুমান তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম আমার একটা চরণের ভার ওই সেতু বইতে পারবে। আচ্ছা করে দেখাও। হনুমান আবারও বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোমকূপে বিশাল বড় পাহাড় পর্বত বেঁধে যেই না জয় শ্রীরাম বলে চরণটা দিল, জয় শ্রীরাম, বাবা সেতু ভাঙা তো দূরের কথা, একটু নড়লো না। কি ব্যাপার, একটু আগে সেতু ভেঙে গেল, এখন কেন ভাঙলো? আর একটা চরণ দিয়েছে, সেতু নড়লো। এক পা দুপা করে একেবারে সেতুর ওই প্রান্ত থেকে এই প্রান্তে এসেছে, কিন্তু সেতু ভাঙলো না। হনুমান দেখছে তাহলে এবার আমি চ্যালেঞ্জে হেরে গেছি, এই বলে মাথাটা নিচু করে গঙ্গার জলের দিকে তাকিয়ে আছে। মানে হেরে গেছে তো মাথা নিচু করেছে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখছে বাবা ওই গঙ্গার জল রক্তে লাল হয়ে গেছে। কি ব্যাপার, গঙ্গার জল রক্তে লাল হয়ে গেল কেন? হনুমান আবার নিজের স্বরূপটা ধরে ছোট হয়ে যেই না গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, দেখে গঙ্গার জলে ওই বানের সেতুখানা কাঁধে নিয়ে স্বয়ং ভগবান আবার দাঁড়ায় আছে। আর ওই সেতুর চাপে, মানে হনুমান যখন হেঁটে গেছে চাপে আমার ভগবানের কাঁধ কেটে গেছে। কাঁধ কেটে গিয়ে রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল। হনুমান বলে ওগো প্রভু দয়াময়, দেখো দেখো তুমি কেন
কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াইয়ে আছো? আরে কেন তুমি বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? রক্তে লাল হয়ে গেল গঙ্গার জল। ভগবান বলে, হনুমান রে, আমি বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াই আছি কেন জানো? আমি দিবানিশি কাঁদি আমার ভক্তের চরণ পাওয়ার জন্য, কিন্তু কোন ভক্ত তাদের চরণ আমায় দেয় না। আরে তাই সেতু কাঁধে নিয়ে যখন দাঁড়াইয়েছিলাম, তুমি যখন সেতুর উপর দিয়ে হেঁটে গিয়েছিলে, হনুমান তোমার চরণ ধুলি আমার এই অঙ্গে মেখেছি। তোমার চরণে ধুলি আমার অঙ্গে মেখেছি, আমার অঙ্গে মেখেছি। আমার এমন ভাগ্য, ভাগ্য আমার আর হয় কিনা তোমার চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। আমার এমন ভাগ্য, আমার এমন ভাগ্য আর হয় কি না, আমার আর হয় কি নয়। তোমার চরণ ধুলি আমার চরণে ধুলি আমার অঙ্গে মেখেছি। ওগো হনুমান, তোমার মতো ভক্তের চরণ ধুলি আজ আমার অঙ্গে মাখলো। আজ আমার কি মনে হলো জানো, আজ আমার জন ধন্য হলো। আজ আমার জন আমার আজ ধন্য হলো। আজ আমার জনম ধন্য হলো। আমার ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। আজ আমার জন ধন্য হলো। আজ ভক্তের চরণ ধুলি আজ আমার অঙ্গে মেখেছি। আজ আমার জন ধন্য হলো। একবার দাও দাও তোমার চরণের ধুলি, দাও দাও তোমার চরণের চরণের ধুলি। ধুলি মেখে যেন আমি ধন্য করি। একবার দাও দাও চরণে ধুলি দাও গো। ধুলি মেখে আমার
আমার মনের আশা কি জানো? বলো প্রভু। তুমি তো আমার রাম মূরতির ভক্ত, আর অর্জুন আমার কৃষ্ণ মূরতির ভক্ত, তাই মনের বাসনা হনুমান তুমি অর্জুনের সঙ্গে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখো না, তোমরা এক হয়ে যাও, আমার মনের আশা। হনুমান ছুটে গেছে অর্জুনের কাছে। অর্জুন ঠাকুর, আমি হয়তো তোমার সাথে অপরাধ করেছি। অর্জুন বলে, না হনুমান, আমি তোমায় দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি বলে আমারে দর্পচূর্ণ হয়ে গেছে। হনুমান রে, তুই যে পরম ভক্ত, কেন আর দূরে দাঁড়াই আছি? একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। একবার আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, একবারে আয় ভক্ত সঙ্গ করি। আমার এমন ভাগ্য আমার হয় কি না হয়, বলে আয় ভক্ত আমার তোর সঙ্গ করি। হনুমান, একবার আয় আমার হৃদয়ে। ভগবান বললেন, হনুমান, আমি চাই তুমি সদা সর্বদা অর্জুনের সঙ্গে থাকো। তাই হবে প্রভু। এমনকি যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বাবা, সেই যুদ্ধে অর্জুনের রথের যে ধ্বজা ছিল, ওই ধ্বজায় স্বয়ং হনুমান বিরাজ করেছে। তাই তো সেই রথের নাম হয়েছিল কপিধ্বজ রথ, যেটা হনুমান স্বয়ং বিরাজ করেছে। তা আত্ম অহংকার করলে ভগবান তার অহংকার চূর্ণ করে দেয় বাবা।